জানি না আল্লাহ তাআলা কারে নিয়ে গেছেন গা। দেখেন না এখানে কত বড় একটা জানাজা নামাজ পড়াইতেছে। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন। সাইডে দেখুন একটা মরা নদী আছে। মরা নদীটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগলো আমার কাছে। আসলে মেয়েটি অনেক শর্মিটা, ডরে ভয়ে আমাদের সামনে কিন্তু কান্না করে দিচ্ছে। মেয়েটি এদিকে হিরা রাস্তায় গেলাম একটু ঘুরতে, ওদিকে পেটটা ফুইলা অনেকটাই খারাপ লাগতেছে। আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব করতেছি আর ভাবতেছি আর কোনোদিনও এইভাবে ওভারলোড করে ভাত এবং মাছ মাংস খাম না। এখানকার গাড়ি ঠিক করা কমপ্লিট হয়েছে আর এখন আমরা যাত্রা করতেছি সেই পাত্রীর বাড়ির দিকে। যে বাজারটার থেকে আমরা বাড়ায় আসলাম সেই বাজারটার নাম হলো বালাগাঁও বাজার। এখন আফ্রিদি বইলেট চালাইতেছে আর আমি পিছনে এইভাবে বসে আছি। এরকম পাকা রাস্তাও যে এরকম খারাপ বাড়াবো আমি কোনো টাইমে কল্পনাও করিনি। দেখেন রাস্তার মধ্যে সাগর বাইন্দা রয়েছে, মানুষের যাইতেই পারতেছে না। এনেকার রাস্তাগুলো মনে হয় যে গ্রাম অঞ্চলের থেকেও পিছপড়া। ওই যে দেখুন সামনে একজন দাঁড়ায় রয়েছে, যাইতে পারতেছে না, কোন দিয়ে যাবো মানে চিন্তা চর্চা করতেছে। বুঝছেন, এরকম হলো এখানকার রাস্তা। আসলে তো গ্রাম অঞ্চলের রাস্তাগুলো পরিবর্তন করবার জাহেরা এই টাউনের রাস্তাগুলোর দশা হয়ে গেছে এরকম। বর্তমানে সময়ে কিন্তু দেখা গেছে যে গ্রাম অঞ্চলের রাস্তাগুলো একদম টপা একবারে ক্লিয়ার পাকা পোকা করে রেডি, কিন্তু টাউন অঞ্চলের কিছু কিছু জায়গা বহুত পুরানা, ওখানে কিন্তু এখন পর্যন্ত কামই করেনি। হয়তো কাম আগে করছিল, বর্তমানে আরো খারাপ হয়ে রয়েছে, কিন্তু এখান দিয়েও এখন মাথা মারা দরকার। আরেকটা বিষয় তো আপনাদেরকে কইনি, আমরা যাইতেছি পাত্রী দেখবেন নিকা। আমি যাইতেছি, মামা যাইতেছে, আমার ছোট ভাইটা যাইতেছে আর বড় ভাই, এরকম করে আমরা 4 জনে 2টা বাইক নিয়ে যাইতেছি। এই রাস্তাগুলো দেখে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে থেকে যদি জানতাম যে এইরকম পচা রাস্তাগুলো পার হইয়া আমাদের যাইতে লাগবো আবারও অনেক দূরে, তাহলে এইভাবে আসতাম না। জামু পাত্রী দেখবার নিগা আর এরকম রাস্তাগুলো দিকে হিরা মুডটাই খারাপ হয়ে গেল। এরকম রাস্তা দেয়া যদি হঠাৎ করে বিয়া হয়ে যায়, কত আপ ডাউন করতে হবে, তো রাস্তাগুলো যদি ভালো না থাকে একটা টেনশনের বিষয়। কিন্তু কোরকম ভাঙ্গা ব্রিজটা পাই গেলাম গা, আর এখানে সেই ব্রিজটা কিন্তু মেরামতি করতেছে। তো ব্রিজের উপর দিয়ে যাবো, সবকিছু দেখা হবেন আপনারা। আর ব্রিজ পাওয়ার আগে এই রাস্তাটার কন্ডিশনটা দেখেন। এখান দিয়ে ট্রেক্টর যাইতেছে, অবস্থাপাতি কেরাসিন করে আলাদা রাস্তার একটা ছোট্ট সাইড দিয়ে একটা সেকন্ড রাস্তা আছে, সেখান দিয়ে আমরা যাইতেছি। তো দেখেন মানুষ এইভাবে বহুত মানুষ আপ ডাউন করে সারাটা দিন। আর এই করকম ব্রিজের এপার আর ওপার মানে 2টা সাইডে পুরো বাজার লেগে গেছে ভাই, একদম বাজারের মতো। আপনারা এই রাস্তার কন্ডিশনটা দেখুন না। এখান থেকে মানে কি উপর দিয়ে কিন্তু ব্রিজের উপর দিয়ে বড় বড় যেগুলা গাড়ি টাড়ি আছে এগুলো কিন্তু যাবার দেয় না, হয়তো খালি বাইকটা যাবার নিকা দেয়, কিন্তু মানুষের আইটাই বেশি পার হয়, তো বাইকটা কম পার হয়। তো আইটা পার হয় দিকে দেখেন এখানে কত পিলপিলি মানুষ গোনায় নিয়ে এখান দিয়ে দাঁড় করা রাখছে, একদম মনে করে যে বেসবানি গানছে। এগুলা কিন্তু পিলপিলি প্যাসেঞ্জার নিয়ে যাবো যার যার গন্তব্যস্থলে, এই হিসাবে এখানে সিরিয়াল দুইটা দাঁড় করে রাখছে। সত্যি অসাধারণ লাগলো এখানে সিস্টেমটা আমার। করকম ব্রিজের বর্তমান অবস্থা এখন পর্যন্ত কেউ যদি না জানা থাকেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। এখানে বাসও খাড়া করা রাখছে প্যাসেঞ্জার নেওয়ার জন্য, তাহলে ভাবুন কিরকম মানুষ এখানে আপ ডাউন করে। একটু পরে আমি কিন্তু ব্রিজের উপরে উঠবো। দেখেন যে ব্রিজের উপরে উঠুন অপশনটাই এরকমই রাখছে যে ভিতরে আপনারা কিন্তু গাড়ি মোটর যাই চালান সব লাহে চালাবেন, এরকম করে অপশন কিন্তু জায়গায় জায়গায় দিয়ে রাখছে। আর একটা কথা কই, আমি কিন্তু বহুত দিন আগে আসছিলাম, যখন আমি ছোট আসছিলাম তখন এই ব্রিজের উপর গেছিলাম। আবার ওখানে যে বড় হয়েছি আর ওখানে যাইতেছি, মানে আমার এই ব্রিজের উপর 2বার যাওয়া। আর ছোটবেলায় আমি কিভাবে গেছিলাম সেটা কিন্তু ওখানে ভালো করে মনে নাই, কিন্তু গেছিলাম। আসলে তো যদি বরপাটা যায় আমরা কলকাজি হয়ে যাই, এই মুহূর্তে রাস্তা মানে আমাদের কোনো কামই নেই গিয়ে, তার মানে এরকম কোনো সম্পর্কের মানুষও নাই গিয়ে, ওরকম কামও বাজান, যার জন্য আওয়া না। ব্রিজের পুরোপুরি কাম ছিল আছে। দেখেন জায়গায় জায়গায় পাথর গোলা এইভাবে উঠে রাখছে, আর মানুষ গোলারে সবসময় লাহে যাওয়া নিয়ে 5-10 মিনিটের মধ্যে ব্রিজটা পার হয়ে আইসা বললাম। আর ব্রিজের এমরা অবস্থা দেখতে পারতেছেন, এখানেও কিন্তু এইভাবে পিলপিলি দাঁড় করা রাখছে, আর সম্পূর্ণ মনে হইতেছে এখানে একটা বাজার লেগে গেছে এত পরিমাণে মানুষ। আর যে জায়গায় বেশি মানুষ থাকে ওই জায়গার দৃশ্যগুলো আমার কাছে অনেকটাই সুন্দর লাগে। সুন্দর রাস্তা পায়া ভাই বিআই আর মামা বহুত আগে গেছে। মাঝে মাঝে যে ব্রিজটা আমরা পার হয়ে আসলাম, এই ব্রিজটা দেখার জন্য ভাবলাম যে এই পাত্রীটা এইদিকে আসি। জানি না আল্লাহ তাআলা কারে নিয়ে গেছেন গা। দেখেন এখানে কত বড় একটা জানাজা নামাজ পড়াইতেছে। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন। এই দিনটা সবেরই আসবো ভাই একদিন। একটু দূর যায় হেরে এরকম সাইকেলের দোকানে আমরা সবাই দাঁড় হয়েছিলাম, নতুন ইস্টিবাতে যাবো, কিছু কেনাকাটা করলো বিয়ে। এইভাবে কিছু মিষ্টি নিয়ে আমরা সবাই এখান থেকে যাত্রা আরম্ভ করলাম। আবার ওহো আর কথা তো বলি নাকি, মিষ্টি কিন্তু আমরা কিনে নাকি, যে বাড়িতে আমরা পাত্রী দেখবা নিকা যাবো সেই বাড়ির একটা বিয়ে আছে আঙ্গুল লোকে, এই বিয়ে হলো ঘটক। তো বিয়ে হিসাবে এইভাবেই মিষ্টি নিয়ে আসলো। করকম ব্রিজ পাওয়ার আগে রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ দেখছিলাম, আর এখন যে রাস্তাগুলো পাইতেছি অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে। আর যে ব্লকের রাস্তাতে আমরা যাইতেছি এক সাইডে দেখুন একটা মরা নদী আছে, মরা নদীটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগলো আমার কাছে, যার জন্য এইভাবে তুলে নিলাম। সত্যি এইরকম নদী বা এরকম কোয়াল আমি কিন্তু অনেক দিন ধরে দেখি না, তাই এক সাইডে হয়ে গেলাম। তো গল্প করতে করতে বাড়ি পাইয়া গেলাম, আর এখন এইভাবে রাস্তার এক সাইডে গাড়িটা দাঁড় করাইয়া আমি এইভাবে নামে বললাম। আর আমরা এখন সবাই মিলে হাইটা এইভাবে বাড়ির দিকে যাচ্ছি। মাথাউরির থেকে বাড়িটা অনেক নিচে, আর এটাই হলো সেই বাড়ি ভাই। এইভাবে আমরা আইসা বইসা পড়লাম। বাড়ির ভেতরে থেকে কিভাবে আসলাম সেটা কিন্তু দেখাইতে পারলাম না। একটু পরে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছে, এখানে চাটার ব্যবস্থা করছে। এখানে নাস্তা টাস্তা সবকিছু খাইয়া দেয়া হেরা এখন অপেক্ষা করতেছে পাত্রীর জন্য, পাত্রীটা কখন এখানে নিয়ে আসবো। আমরা সবাই এক্সাইটেড হয়ে রয়েছি যে কিরকম যে দেখা যাবো। অন্যদিকে রাজীব বিআই এখানে সুপারি দিয়ে পান খাইতেছে, সুপারিটা বলে বিআইয়ের কাছে অনেকটাই ভালো লাগতেছে। অনেক সময় অপেক্ষা করার পর এখানে পাত্রীটা আসলো তার নানিকে হাতে করে নিয়ে, লগে তার ভাবি আছে আর বড় বোন আছে। এইভাবে আইসা চেয়ারের মধ্যে বসে পড়লো। তার নানিও এইভাবে আইসা চেয়ারের
চেয়ারের মধ্যে বসতো। আমাদের পাত্রী দেখা কমপ্লিট হয়ে গেল আর ওখানে আমাদেরকে পান দিতেছে। আসলে মেয়েটি অনেক শর্মিটা, ডরে ভয়ে আমাদের সামনে কিন্তু কান্না করে দিছে। এইভাবে রুমাল দিয়ে চোখ মুছতেছে আর আমাদেরকে পান দিতেছে। সত্যি পাত্রপক্ষ থেকে যদি দেখতে আসে এইভাবে কান্না করে, এটা কিন্তু আমার লাইফে প্রথম দেখলাম। তো আমরা মেয়েটি দেখে হিরা রাস্তায় গেলাম একটু ঘুরতে, বোঝাপড়ার মাধ্যম দিয়ে সবার লগে আলোচনা করতে। আমার পিছনে মামা কিন্তু দাঁড়িয়ে আছে, আবার আমার সামনে আছে আফ্রিদি। আর এটা গ্রাম, মানে রাস্তাটা উঁচা রাস্তা না, এটা মাথা হরে। আর এই যে পিছনে আমার একটা রাস্তা আছে, এই যে এটা হলো মেন রাস্তা। আর এটা হলো মাথা হরে উপর দেও সুন্দর রাস্তার ব্যবস্থা করছে। আর এই যে এরকম গ্রামের মানুষগুলো রাস্তা মাথা হরে তল দিয়ে বাড়ি করছে। আর এটা হলো সেই মেয়ের বাড়ি। কখন পর্যন্ত খাওয়া দাওয়া করে নাকি, খাওয়া দাওয়া করবো একটু পরেই বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে খাইতে দিল, আর এইভাবে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন দেখেন পাহাড় বায়া বায়া উঠে আসতেছি মাথাউরিত, আর এখান থেকে কিন্তু জামুগা বাইকটা নিয়ে। তো এইভাবেই আমাদের পাত্রী দেখা কমপ্লিট হয়ে গেল। অন্যদিকে ভাই আসতেছে, বিয়ে আসতেছে, আরো বিয়ে আসতেছে, তো মামা আসতেছে, আর মেয়েটার নানা। এইভাবেই আবার বাড়ির দিকে যাত্রা আরম্ভ করলাম। আমার খাওয়া দাওয়া ওভার হয়েছে, পেটটা ফুইলা শেষ হয়ে গেছে। চিন্তা করতেছি সম্পূর্ণ রাস্তা আমি যাবো কেমনে। আমার কিছুটা দিন ধরে প্রবলেম দিচ্ছে, যদি ওভার পেট করে যদি কোনো খাবার খাই তখনই আমার গ্যাসের ভাবটা বেশি হয়ে যায়। তখন যে এই রাস্তার মধ্যে আমার যে গ্যাস উড়ে নিচ্ছে, আমি এখন এই গ্যাসের জন্য কি ব্যবস্থা করতে পারি। আমি বুকের মধ্যে একটু যাতাতে ধরে আফ্রিদির পিঠের মধ্যে একটু জোরে করে লাগাই, কারণ এরকম করে থাকলে একটু ভালো লাগে বুকের মধ্যে। আস্তে আস্তে আবার বালাগাঁও বাজার পাইলাম। এখানে একটা দোকানের ভেতরে ঢুকলাম। আমার মনে হইতেছে একটা আইসক্রিম খাইলে বোধহয় একটু ভালো লাগবে। এখানে আইসক্রিম বাইছে, একটা আইসক্রিম নিলাম। সেই আইসক্রিমটা এইভাবে আমি খাইতেছি। আপনারা লক্ষ্য করেন আমার পেটটা কিরকম ফুলে গেছে গা। আমার মনে মনে ভাবতেছি যে আইসক্রিম খাইলে আরো গ্যাসটা বাড়েই নাকি। আইসক্রিমটা খাইয়া আবার যাত্রা আরম্ভ করলাম বাড়ির দিকে। এত টাইম তো মনে হলো যে পেটটা ফুলা ফুলা লাগছে, মনে করে গলা টলা হুদা ফুলতেছে। রাস্তাঘাটের সুন্দর দৃশ্যগুলো দেখে অনেকটাই ভালো লাগে। অন্যদিকে পেটটা ফুইলা অনেকটাই খারাপ লাগতেছে। আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব করতেছি, আর ভাবতেছি আর কোনোদিনও এইভাবে ওভারলোড করে ভাত এবং মাছ মাংস খাম না। গ্যাসের প্রবলেম হইলে হালাই এত সমস্যা হয় না বুকের মধ্যে, সত্যি সহ্য করার মতো না। আমার ছোট ভাইরা বলতেছে যে ফার্মাসি থেকে যে কোনো একটা গ্যাসের ট্যাবলেট আইনা দেই। আমি বলতেছি যে গ্যাসের ট্যাবলেটের দরকার নেই, একলাই লাহালাই সেটা যাবো। এইভাবে আমার ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।